হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটা লাইভ ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমরা অপরিচিত গল্পের ক্লাসটা করব। এইচএসসি 26-27 তোমাদের জন্য স্পেশাল ক্লাসটা। অপরিচিত গল্পের ক্লাস করব, কিভাবে পড়া উচিত। বাংলায় স্যার এ প্লাস মিস যায়, বুঝি না কিভাবে পড়তে হবে। আসলে তোমাদের যেভাবে পড়া উচিত বাংলা গল্পগুলো, তোমরা জানোই না কিভাবে পড়া উচিত, কিভাবে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হবে। কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে, কোন ওয়ার্ডগুলো থেকে অনুধাবন কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে, সৃজনশীল লেখা যাবে। অ্যাকচুয়ালি কিভাবে বাংলা পড়া উচিত, তুমি আজকের ক্লাসগুলো পড়ো, তাহলে একদম পুরোপুরি বুঝে যাবা যে হ্যাঁ এভাবে বাংলা পড়া উচিত। এভাবে বাংলা পড়লে তোমার নিশ্চিত এ প্লাস থাকবে। ইভেন শুধু এ প্লাস না, যারা আমার এই ক্লাসগুলো করো তারা ক্লেম করতে পারবে যে স্যার আপনার ক্লাস করার পর বাংলায় আমার 90 মার্কস ছিল, 90 আপ মার্কস ছিল, জাস্ট তুমি ক্লাসগুলো করো। ঠিক আছে? যারা 26-27 দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আর দ্রুত আমাকে বলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, প্লাস দেখা যাচ্ছে কিনা। কেমন? অনেকেই দেখি হাজির হয়ে গেছে। সবাই একটু জানাও ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, প্লাস শোনা যাচ্ছে কিনা। কেমন? আজকে অপরিচিত গল্পের ক্লাস, কেউ মিস করো না। সবাই একটু দ্রুত জানাও ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, প্লাস শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা একটু দেখি কে কে চলে আসছে। নাহিদা, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ ইমতিয়াজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ কেমন আছো? ফাইন। সবাই একটু ক্লাসটা শেয়ার করছো? একটু দ্রুত শেয়ার করে দাও। কেমন বাবা? সবাই একটু দ্রুত যেন চলে আসতে পারে। একটু দ্রুত সবাই শেয়ার করে দাও। সামিরা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ফাইন, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ক্লাসটা শেয়ার করছো সবাই? আচ্ছা, অনেকেই চলে আসছে, আমি ভালো আছি। অনেকেই চলে আসছে, রাইট? তাহলে আমি ক্লাসে শুরু করে দেই। সবাই রেডি? সবাই রেডি? কিভাবে পড়া উচিত প্রত্যেকটা লাইন টু লাইন আজকের ক্লাসটা করো, আমি প্রমিস করতেছি। আজকের ক্লাস হবে, বলবা যে এইভাবে বাংলা পড়লে তোমার আর জীবনও এ প্লাস মিস হওয়ার কথা না। এই প্লাস না, তোমার 90% মার্ক তোমার এনশিওর হবে। তুমি জাস্ট বলবা স্যার আমার 90% মার্ক, 90% মার্ক আমার এনশিওর হয়েছে। এইভাবে যদি বাংলা ক্লাসগুলো করা যায়, তুমি জাস্ট ক্লাসটা করো। হ্যাঁ, বাকি দায়িত্বটা আমার। আমার সঙ্গে সঙ্গে থাকো। আমি চেষ্টা করব ক্লাসেই তোমাকে মুখস্থ করে দেওয়ার জন্য, এটা আমার চেষ্টা থাকবে। আর বাকিটা হচ্ছে তুমি আমার সঙ্গে কোঅপারেট করবা। তারপর কি হচ্ছে, মহেশ খালি মেয়ে। আচ্ছা, ফাইন। তানিয়া হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তানিয়া? তানিয়া ক্লাসে শেয়ার করছো? সবাই একটু দ্রুত শেয়ার করো। কেমন? একটু দ্রুত শেয়ার করো। ওকে, আর কে কে আসছে দেখি। নাবিলা জাহান, আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা কেমন আছো বাবা? ফাইন। ক্লাসটা কি শুরু করে দিব? ক্লাস কি সবাই শেয়ার করছো? শুরু করে দিব কিনা আমাকে জানাও। সবাই শেয়ার করছো কিনা, প্লাস আমি শুরু করে দিব কিনা। আচ্ছা, মোটামুটি অনেকে চলে আসে, রাইট? রানী চলে আসছে। নিশু, ওয়ালাইকুম আসসালাম। নাবিলা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তোমার অনেক বকবক হয়েছে, সবাই একটু যদি পারো বইটা হাতে নাও, না রাখলেও চলবে, সমস্যা নাই। শুরু করতেছে আমাদের আজকের ক্লাস, অপরিচিত গল্পের ফার্স্ট ক্লাস। কে লেখছে? রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি। আমি নামটা নাই লিখলাম। একদম আমি, আমার সঙ্গে সঙ্গে থাকবা, প্রতি লাইন টু লাইন আমি পড়বো। আর এর আগে আমি একটা কথা বলে রাখি, আমি হচ্ছে কয়েকটা প্যারা আমি পড়াবো, ঠিক আছে? রিডিং পড়াবো। এই ধরো একটা আমি প্যারা পড়ালাম, একটা প্যারার মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি এই ওয়ার্ডগুলো এখানে রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। তোমার যদি পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন হয়, বোর্ড পরীক্ষায় বা কলেজের যে কোনো পরীক্ষায়, মনে রাখবা স্যার স্যার যেই যেই ওয়ার্ডগুলোকে রেড মার্ক করে দিয়েছে এই ওয়ার্ডগুলো থেকে এমসিকিউ কোশ্চেন তৈরি করবে। কথাই বোঝা গেছে? শুধু আমি মার্ক করে দিই নাই, রিডিং পড়ার ব্যাপারটা তা না, তারপর আমি কিভাবে কোশ্চেনটা আসতে পারে, কিভাবে কোশ্চেনগুলো হয়, এভাবে আমার এমসিকিউ আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিব ক্লাসে। তোমার কাজ হচ্ছে আমার সঙ্গে কোঅপারেট করা। ক্লিয়ার?
জাস্ট আমার সঙ্গে কোঅপারেট করবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ইফা। শুরু করবো ক্লাস? আচ্ছা শুরু করি। দেখো কি বলছে, দেখো আজ আমার বয়স 27 মাত্র। তাহলে আমার প্রথম ইনফরমেশন কি? অনুপমের বয়স কত বলো তো? 27। অনুপমের বয়স কত বলো তো? 27, তাই না? অনুপমের বয়স কত? 27। ইম্পর্টেন্ট, এটা সবাই পারো আমি জানি, তবু জাস্ট আমি মার্ক করে রাখলাম। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়? তাহলে তার এই জীবনটা দৈর্ঘ্যেও বড় না, দৈর্ঘ্য বড় না। দৈর্ঘ্য বলতে কি বুঝেছে বলতো? দৈর্ঘ্য বলতে তার জীবনের বয়সের পরিমাণটা খুব বেশি বড় হয় নাই। অনুপমের যে জীবন, এইটা বয়সে খুব বেশি বড় হয় না, তাই না? 27 তো খুব বেশি কম না, যদি এরকম হয়তো 40-50 তাহলে ঠিক আছে। তাহলে বয়সের দিক থেকে আয়তন, এখানে দৈর্ঘ্য বলতে আয়তন, আয়তন বলতে বয়সটাকে বোঝানো হয়েছে। তার বয়সে খুব বেশি একটা হয় নাই। তাহলে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে? গুণ বলতে অর্থাৎ আমরা যখন একটু মানুষ বয়স হয়, একটু বয়স বাড়ে, তখন কিন্তু মানুষ অনেক কোয়ালিটিস অ্যাচিভ করে, অনেক অর্জন, মানে অনেক দক্ষতা তার অর্জন হয়, তাই না? কিন্তু তার মধ্যে সেই গুণগুলো তো অর্জন হয় না, কারণ তার বয়স তো বেশি না, অভিজ্ঞতা কম। তো অভিজ্ঞতা কম হলে তো তার গুণগুলোও কম হবে, স্বাভাবিক। তার মানে এই কথা বলতেছে তার কি, তার বয়সটা খুব বেশি হয় নাই, সে কারণে তার অভিজ্ঞতাও খুব বেশি অর্জন হয় নাই। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে বড়? বুঝা গেছে? ফাইন। এই যে এই লাইনটা আছে একটু মার্ক করে রাখো, এই লাইনটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। আমি যেই লাইনগুলো মার্ক করে দিচ্ছি, যে লাইনগুলো মার্ক করে দিব, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার বলবো, মনে রাখবা, পরীক্ষা এগুলো আসবে, এর বাইরে পরীক্ষা আসবে না, প্রত্যেকটা প্যাসেজ থেকে। ইভেন যে ওয়ার্ডগুলো আমি এখানে এই দেখা হচ্ছে রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তুমি বেশি মনে রাখবা। এমসিকিউতে এখানে কোশ্চেন পাবা, সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের ক আছে না, ওখানে তুমি কমন পাবা মাস্ট। ইভেন তোমার এইভাবে প্যাসেজটা যদি পড়তে পারো, তোমার অনুধাবনমূলক থেকে শুরু করে যা আছে প্রয়োগমূলক, উচ্চতা, দক্ষতা সবকিছু পারবা। আমার কথাই বুঝতে পারছো? তাসফিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি বাবা, তুমি? আচ্ছা রংপুর থেকে, ওকে। শাহাদাত হোসাইন, ওকে স্যার। আচ্ছা সাজ্জাদ 27 ব্যাচের, ওকে ফাইন। আরাফাত, ভালো আছি ঠাকুরগাঁও জেলা থেকে বলছে আরাফাত। তারপর হচ্ছে মহেশখালীর মেয়ে, ওকে ফাইন, ওকে ভাইয়া বলছে। আচ্ছা ঠিক আছে, সবাই রেডি? আচ্ছা ফাইন, এতটুকু ডান। এবার আসো, এবার আসো, পরে দেখো একটু আমাদের একটা পারা দুইটা লাইন হয়ে গেছে। তারপর কি বলছে? তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। অর্থাৎ তার জীবনটা বয়সে অনেক কম, সে খুব বেশি তার বয়স হয় নাই, কিন্তু তার জীবনে একটা ভ্যালু আছে। আচ্ছা, ইহা সে ফুলের মতো, তাহলে তার জীবনটা কিসের মতো বলো তো? ফুলের মতো। ফুলের মতো জীবনটা কিসের মতো? ফুলের মতো। এখন যদি প্রশ্ন করা হয় অনুপমের জীবনটা কিসের মতো, উত্তরটা কি হবে বলো তো? ফুলের মতো। প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো রেড মার্ক করে দিছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভুলে যাবে না। ফুলের মতো, যার বুকের উপরে, যার বুকের উপরে, কোথায়? অনুপমের বুকের উপরে কি বসেছে বলতো? ভ্রমর আসিয়া বসে আছে। যার বুকের উপরে ভ্রমর আসিয়া বসে আছে, বুঝতে পারছো? ফুলের উপর ভ্রমর আসিয়া বসিলে ফুল যেমন খুশি হয়, অনুপমের জীবনে এরকম ভ্রমর আসিয়া বসে আছে। অর্থাৎ কে সেই ভ্রমর? আমরা সবাই জানি, তাই না? কল্যাণী, আমরা জানি, এটা আস্তে আস্তে পড়বো। তাহলে এখান থেকে 3টা ইনফরমেশন মনে রাখবা। অনুপমের জীবনটা কিসের মতো? ফুলের মতো। এবং কোথায়? তার বুকের উপর কি আসিয়া বসে আছে? ভ্রমর আসিয়া বসে আছে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, মিস দিবা না। এটা এইচএসসি তো কাজে লাগবে, ইভেন পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশন দিবা তখনও কাজে লাগবে। যারা 25 ব্যাচের তারা এখন আমাকে অনেক এসএমএস করে, ভাইয়া স্যার, স্যার এইভাবে যে পড়াইছেন প্রত্যেকটা লাইন টু লাইন, এইভাবে যে পড়া উচিত ছিল তখন বলতেন, এখন আমরা রিয়েলাইজ করতে পারি। তো এইভাবে পড়বা, ঠিক আছে? বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ফাইন, একটু পড়লাম। এবার সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। আচ্ছা, ইতিহাস, সেই ইতিহাসটুকু আকারে ছোট মানে কি? অর্থাৎ কোন ইতিহাস বলতো? আর ইতিহাসটা হচ্ছে ওই যে আহ, ওই কল্যাণীর সঙ্গে যে তার তোমার যে অর্থাৎ বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছিল, বিয়ে হওয়ার কথা ছিল, মানে পুরো গল্পটা তো অনেকে পড়ছো, তাই না? আহ, যারা পড়ছো তারা ফাইন, তারা ব্যাপারটা জানো, যারা পড়ো না তাদেরকে একটু বলে রাখি। পরে বিয়ে হয় নাই, কল্যাণীর সঙ্গে বিয়ের কথা ছিল, পরে সামহাও বিয়ে ব্রেক হয়ে গেছে, বিয়ে হয় নাই আর। তাদেরকে ওখান থেকে চলে আসতে হয়েছে। পরে সে অনেকবার চেষ্টা করছে কল্যাণীকে বিয়ে করার জন্য, নেক্সট টাইম শেয়ার করতে পারে নাই। অর্থাৎ এই যে কল্যাণীকে নিয়ে তার বিয়ে নিয়ে তার মধ্যে যে একটা কি তার ফ্যামিলি এবং কল্যাণীর ফ্যামিলি, দুইটা ফ্যামিলির মধ্যে যে একটা কি একটা আয়োজন ছিল, কথাবার্তা হয়েছে, একটা ঘটনা ঘটছে, এই ঘটনাই হচ্ছে সেই ইতিহাস। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটটাকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রহস্য বুঝেন। কি বলেছে? এবার গল্পটা তার ছোট, কিন্তু এই ছোট গল্পের মধ্যে যে অনেক নিহিত অর্থ আছে, অনেক ব্যাপক অর্থ আছে, এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। তবে মনে রাখি, এই যে প্যাসেজের যে ওয়ার্ডগুলো আমি মার্ক করে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো বেশি ইম্পর্টেন্ট। কেমন? জান্নাতুল, এখানে আইসিটি ক্লাস হয়, মাঝে মাঝে হয়।
রবিন শেখ ভাইয়া মানে সেরা ক্লাস, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ফাইন, এবার আসো। আমাদের দেখো, এই যে আমাদের কিন্তু একটা প্যারা পড়ানো শেষ। তুমি কিভাবে পড়বা তুমি এটাই বুঝো না, বাংলা মানে গল্পগুলো কিভাবে পড়তে হয়, অনেকে রিডিং পড়ে যায়, শুধু রিডিং পড়লে হয় না। যে ওয়ার্ডগুলো থেকে স্যার কোশ্চেন বানাই দেয়, দেখো এই ওয়ার্ডগুলো তোমাকে মার্ক করে পড়তে হবে। এখন তুমি বলবা স্যার আমি তো বুঝি না স্যার, আমি তো রিডিং পড়ে যাই, কোন ওয়ার্ডগুলো থেকে কোশ্চেন আমি তো বুঝি না, আমি ধরতে পারি না। এই দেখো আমি খুব সুন্দর করে মার্ক করে দিছি। তোমরা যদি বই নিয়ে থাকো, বই নিয়ে আমার ক্লাসটা দেখো, আমার বই নিয়ে হাতে বই নাও, বই নিয়ে তুমি একটু মার্ক করতে থাকবে, মার্ক করে করে পড়তে থাকো। আমি যে ওয়ার্ডগুলো দাগাই দিই এগুলো মার্ক করে থাকো, তাহলে হবে। বেশ, এবার আমরা কি করব, এই প্যাসেজ থেকে কোশ্চেন সলভ করব, ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেন দেখো, বললাম না ক্লাসে মুখস্থ করে দিব। 1 নাম্বার কোশ্চেন তোমরা আমরা অ্যান্সার করবা। আজ অনুপমের বয়স কত, দ্রুত অ্যান্সার করো। 25, 27, 31, 34। এটা সবাই পারবা আমি জানি, একটু দ্রুত অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করো সবাই। শান্ত হালদার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মহেশখালীর মেয়ে অনুপমের, ফাইন, হ্যাঁ। আজ অনুপমের বয়স কত, একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দ্রুত অ্যান্সার করো। সবাই করছে অ্যান্সার? সামিয়া অলরেডি অ্যান্সার করে দিয়েছে 27, সাজ্জাদ অ্যান্সার করে দিয়েছে 27। ফাইন, অনেকে অ্যান্সার করে দিচ্ছ, আর কারা কারা বলতেছো? লাবণী বলতেছে 27। এই তো সবাই সবাই পারবো, না পারার কিছু নাই। তাহলে অ্যান্সার কি আমার 27? অ্যান্সার কি সেটা হচ্ছে আমাদের 27। ফাইন, দেখো স্যার কোত্থেকে কোশ্চেন বানাবে, আমি প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোশ্চেন বানাই দিচ্ছি যেন তোমার প্রশ্ন কমন পড়ে। 2 নাম্বার কোশ্চেন, এই জীবনটা না ড্যাশ হিসেবে বড় না ড্যাশ হিসেবে। এখন এই 2 ড্যাশের জায়গায় কি কি হবে? প্রথমটা বলতেছে গুণের দৈর্ঘ্যের, খ নাম্বার অপশন হচ্ছে মনের চিন্তার, গ নাম্বার অপশন হচ্ছে চিন্তার মনের, ঘ নাম্বার ডি নাম্বার অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্যের গুণের। খুব দ্রুত অ্যান্সার করো। খুব দ্রুত অ্যান্সার করো, কেমন একটু দ্রুত অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করো। আচ্ছা, শিপন রয়, মিম, সিদ্রাতুল মুনতাহা সবাই অ্যান্সার করে ফেলছে। এবার রাহা 27। এবার 2 নাম্বারটা অ্যান্সার করো, 1 নাম্বারটা তো ডান বাবা, 2 নাম্বারটা অ্যান্সার করো। সবাই 2 নাম্বারটা অ্যান্সার করো। 2 নাম্বারটা কি হবে? এই জীবনটা না, দেখো এখানে কিন্তু একটু একটু কনফিউজিং আছে, একটু কনফিউজিং ব্যাপার ব্যাপার আছে। গুণের দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের গুণের, এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়তে হবে। মনির, সিমি, সিয়া আক্তার, জান্নাতুল নূর সবাই অ্যান্সার করছো। রাকিবা ডি। আচ্ছা, এনিওয়ান এলস? তারপর হচ্ছে লাবণী বলতেছে ডি হবে। ফাইন, অ্যান্সার কি হবে? দৈর্ঘ্যের, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না হচ্ছে গুণের হিসেবে বড়। কথা বুঝতে পারতেছো? এইভাবে বাংলা পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড লাইন থেকে কোশ্চেন বানায় বানায় পড়তে হবে। ফাইন, পরেরটা 3 নাম্বার, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। উক্তিটি গল্পকথক অনুপমের এটা কি ধরনের, মানে এই যে লাইনটা বলছে অনুপম, এটা তার কোন ধরনের ফিলিং? এটা কি তার গভীর জীবনবোধ, এটা কি তার অহংকার, এটা কি তার আত্মসমালোচনা, এটা কি তার অনুশোচনা? এখন অনেকে বলবা স্যার এই লাইনটা তো আমাদের বই, মেন বইয়ের গল্পে ছিল না, কিন্তু এই যে কোশ্চেনটা করা হয়েছে না, এটা মেন বই থেকে বলা হয়েছে, মেন বই থেকে কোশ্চেনটা করা হয়েছে। তোমাদের যে টিকা শব্দার্থ থাকে না, শব্দার্থ শব্দার্থ থাকে না, ওই যে শব্দার্থ, টিকা শব্দার্থ, ওই জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। এই যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি কি? এই লাইনটা কি অনুপমের গভীর জীবনবোধ, অহংকার, আত্মসমালোচনা নাকি অনুশোচনা? খুব অ্যান্সার, দ্রুত অ্যান্সার করতে পারবা কিনা দেখি তো, তোমরা পারবা কিনা আমি একটু দেখতে চাই। তোমরা পারবা কিনা আমি একটু দেখতে চাই। আচ্ছা, সিমি, সাকিব এর আগেরটা ডি বলছে, রাইট? আচ্ছা, ফাহাদ ক বলেছে, মনির ক হবে, কোনটা কোনটা কর বাবা? না না, এটা তার আত্মসমালোচনা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না?
আত্মসমালোচনা, রাইট। যারা আত্মসমালোচনা অ্যান্সার করতে হয় সেটা হচ্ছে রাইট, সেটা হচ্ছে কারেক্ট, রাইট। এটা তার আত্মসমালোচনা, এই লাইনটা হচ্ছে তার কি আত্মসমালোচনা, ফাইন। আচ্ছা পরেরটা 4 নম্বরটা বলো। অপরিচিত গল্পের গল্পকথক কে? হরিশ, অনুপম, বিনুদা, শম্ভুনাথ। না পারার কিছু না, একদম সহজ কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো। অপরিচিত গল্পের গল্পকথক কে? হরিশ, অনুপম, বিনুদা, শম্ভুনাথ। একটু দ্রুত অ্যান্সার করো। অপরিচিত গল্পের গল্পকথক কে? অপরিচিত গল্পের গল্পকথক কে? জি স্যার শোনা যাচ্ছে, ফাইন। অল ক্লিয়ার, রাইট। আচ্ছা জি ক্লিয়ার, ঈশিতা বলছে ক্লিয়ার, পূজা সাহা বলছে শোনা যাচ্ছে, ফাইন। আশাইন চৌধুরী বলছে আচ্ছা এইটা আনসার করো। অপরিচিত গল্পের গল্পকথা কে? খুব দ্রুত আনসার করো। আচ্ছা ক্লিয়ার, অপরিচিত গল্পের গল্পকথা কে? দ্রুত আনসার করো। লিপি আক্তার, অনুপম, দীপ্তি হালদার বলছে। আচ্ছা অনুপম, সাজ্জাদ হোসাইন বি, আরাফাত খ, অনুপম, রাইট। সবাই আনসার করছো, ফাইন, অ্যান্সার কারেক্ট। অপরিচিত গল্পের গল্পকথা হচ্ছে অনুপম। না পড়ার কিছুই নাই। গল্পকথা মানে কি? গল্পকথা হচ্ছে যে গল্পটা বলতেছে বা লিখতেছে, হতে মানে যাকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠতেছে, রাইট। যে গল্পটা ডেসক্রাইব করতেছে, অনুপমই এই গল্পটা ডেসক্রাইব করতেছে, বলতেছে, ফাইন। পরেরটা 5 নাম্বার, কোন কোন দিক দিয়ে অনুপমের জীবন তুচ্ছ? কোন কোন দিক দিয়ে অনুপমের জীবন তুচ্ছ? চাওয়া এবং পাওয়া, আচ্ছা তারপর হচ্ছে পরিমাণ ও গুণ, সুখ ও আনন্দ, ইচ্ছা ও কামনা। আচ্ছা এই কোশ্চেনটা মেবি পরবর্তী প্যাসেজের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে নাকি? আচ্ছা বলো, কোন কোন দিক থেকে অনুপমের জীবন তুচ্ছ? চাওয়া ও পাওয়া, পরিমাণ ও গুণ, সুখ ও আনন্দ, ইচ্ছা ও কামনা। এটা কোনটা অ্যান্সার হবে বলো? দেখো আমি যে যে কোশ্চেনগুলো বানায় পড়াইতেছি এখানে, এগুলোর বাইরে কোশ্চেন তো হবে না, হয় না, সম্ভব না। যে এই যে জায়গা থেকে কোশ্চেনগুলো হইতে পারে এমসিকিউ, সবগুলা কোশ্চেন আমি এখানে দিয়ে দিছি, মার্ক করে দিছি কোন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে, প্লাস হচ্ছে এমসিকিউ বানাই দিছি। স্যার কোত্থেকে কোশ্চেন করবে, তাই না? কোশ্চেনটা করবে কোত্থেকে বলো? এটার আনসার করো, এটার আনসার করো, এটার আনসার করো। না আমি বলতেছে ক। আচ্ছা প্রিয়ন্ত বিশ্বাস এ বলছে, বিচিত্র দাস, আচ্ছা ফাইন। আরাফাত কে এ বলছে, আহমেদ হোসাইন খ বলছে, ফাইন। আরাফাত ক বলছে, এনিওয়ান এলস? না 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 স্যার, ক হবে না, ক হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা ঈশিতা সঠিক অ্যান্সার দিয়েছে, রাইট। রতন ক বলছে, বাবা ক হবে না। আরে তোমরা একটু গল্পগুলো ভালো করে পড়ো না, গল্পগুলো ভালো করে পড়তে হবে তো বাবা, ফাইন। বুঝা গেছে তোমরা গল্পগুলো ভালো করে পড়ো না, মনুরা ফাঁকিবাজি করো। তোমরা যে ফাঁকিবাজি করো বোঝা যায়। অ্যান্সার হবে কি গুণ ও পরিমাণ, গুণ ও পরিমাণ। অ্যান্সার কি হবে? গুণ ও পরিমাণ, ঠিক আছে। অ্যান্সার হবে গুণ ও পরিমাণ, ফাইন। তারপরেরটা, অনুপমের জীবনটা কিসের মতো? ফলের মতো, ভ্রমরের মতো, প্রজাপতির মতো, ফুলের মতো। দেখছো কোশ্চেন কিন্তু কনফিউজিং, কোশ্চেন কিন্তু মারাত্মক কনফিউজিং। মানে তুমি যদি লাইন প্রতি লাইন টু লাইন ভালো করে না পড়ো, ওয়ার্ডগুলো দাগায় দাগায় গোল গোল দাগায় দাগায় না পড়ো, তুমি পারবা না। আর আমি তো পড়াই দিয়েছি, তো যারা একদম ফার্স্ট থেকে ক্লাস করছো তারা কিন্তু পারার কথা, যারা ফার্স্টের থেকে পড়েছো তারা কিন্তু পারার কথা। অনুপমের জীবনটা কিসের মতো? ফল, ভ্রমর, প্রজাপতি, ফুল। দ্রুত অ্যান্সার করো তো। মেহতাব কাশপিয়াও বলছে ক, আর শিয়ান আহমেদ হোসেন বলতেছে ফল। না না, জীবনটা কিসের মতো? ফল না, ফল না। লামিয়া ঘ অ্যান্সার বলছে, মিম ঘ, মিম, আচ্ছা ফাইন। নাইম বলতেছে কত ঘ, আচ্ছা জাকারিয়া ফল, দীপ হালদার ফুলের মতো, আশিয়া আক্তার ছয়ের ক। ছয়ের ক হবে না বাবা, ফুলের মতো। দেখো, আমার জীবনটা ফুলের মতো যাহার উপর ভ্রমর আসে বসে আছে। আমার জীবনটা কি? ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসে বসেছে। এখানে 3টি ইনফরমেশন দিছিলাম। অনুপমের জীবনটা ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসে বসে আছে। ক্লিয়ার, ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, ফুলের মতো। অনুপমের জীবনটা ফুলের মতো, ফল না কিন্তু, ফুলের মতো। আচ্ছা ফাইন, ডান। এবার হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। অনুপমের বুকের উপর কি আসিয়া বসেছিল? আমি দুইটাকে বলে দিলাম, বলো এটা আনসার কি হবে 7 নাম্বার? অনুপমের কাকাশি অবিত, ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ফাইন। ফয়সাল আছে, আচ্ছা পূজা ফুলের মতো। বলো অনুপমের বুকের উপর কি আসিয়া বসে আছে? ভ্রমর, প্রজাপতি, পাখি, মৌমাছি। অনুপমের বুকের উপর কি আসিয়া বসে আছে? অনুপমের বুকের উপর কি আসিয়া বসে আছে? একটু দ্রুত আনসার করো।
অনুপমের বুকের উপর। জি আপনারটা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা সুমন বিশ্বাস 7, ফাইন। এটা তো আমি একটু আগে বলেই দিলাম, তার বুকের উপর কি বসে আছে, কি আসে বসে আছে? ভ্রমর আসে বসে আছে, ভ্রমর। তার বুকের উপর ভ্রমর আসে বসে আছে। আজকে ক্লাসটা বুঝতে পারতেছেন আপনার কিভাবে পড়া উচিত বাংলা গল্পগুলো? এভাবে যদি আপনি কয়েকবার পড়তে পারেন, রিডিং, যদি রিডিংও এভাবে কয়েকবার ধরে ধরে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার বাংলায় কখনো 90 নিচে থাকার কথা না, কখনো থাকার কথা না। প্রথম হচ্ছে আপনি, মেন ব্যাপারটা হচ্ছে আপনারা এভাবে পড়েন না, এভাবে পড়েন না, রাইট? অথবা এভাবে কোনো স্যারও পড়েন আমি জানি, কারণ এত ডিটেলসে পড়ানো সম্ভব হয় না এই কারণে। আচ্ছা, কোথায় ভ্রমর আসিয়া বসেছিল বলো তো? অনুপমের মাথার উপর, অনুপমের বুকের উপর, অনুপমের মনের উপর, অনুপমের স্বপ্নের উপর। কোন জায়গাতে স্যার কোশ্চেন বানাবে দেখো, বলো কোথায় ভ্রমর আসিয়া বসেছিল? কোথায় ভ্রমর আসিয়া বসেছিল, অ্যান্সার করো। কোথায় ভ্রমর আসিয়া বসেছিল? সবাই দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। কোথায়? যারা বুকের উপর অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। অনুপমের বুকের উপর, অনুপমের বুকের উপর, রাইট? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নাই। এবার তোমরা বলো আমি দ্বিতীয় প্যাসেজ যাবো কিনা। তাহলে প্রথম প্যাসেজ আমাদের ডান, প্রথম প্যাসেজ আমরা পড়ালাম, পড়িয়ে আমাদের 7টা কোশ্চেন সলভ করালাম, এর বাইরে কোশ্চেন হবে না। এবার আসো দ্বিতীয় প্যাসেজটা আমি পড়াই, ঠিক আছে? দ্বিতীয় প্যাসেজটা পড়াই। ভারত রয় খ, আচ্ছা এমডি রিফাত এর একটা খ বলেছে, অন্তু কানিস ফাতেমা অন্তু খ বলেছিল। ফাইন, এবার দ্বিতীয় পেজটা পড়ি। সবাই পড়বা তো, সবাই থাকবো তো নাকি? অ্যান্সার করবা? আচ্ছা আমি পড়তেছি, দেখো দ্বিতীয় প্যাসেজটা দেখো। যে যে ওয়ার্ডগুলো মার্ক করে দিছি এগুলো খুব ভালো করে ফোকাস করবা, এগুলো বাইরে কোশ্চেন হবে না, তুমি শিওর থাকো। মানে এগুলো বাইরে কোশ্চেন নাইও, করার মতো কোশ্চেন নাই। তো কেন এর বাইরে কোশ্চেন হবে? দেখো, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকায় আছি, মানে কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করতে হয় সেই সবগুলো পরীক্ষায় পাশ করছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া, অনুপম বলতেছে সে ছোটবেলায় অনেক সুন্দর ছিল, বুঝছো? নিজে একটু নিজের প্রশংসা করতেছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশায় আমাকে শিমুল ফল ফুল ও মাকাল ফুলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। দেখো, তাহলে দেখো কে বলো তো, সেটা হচ্ছে একটা ইনফরমেশন হচ্ছে পণ্ডিত মশাই। তাহলে অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে তাকে নিয়ে বিদ্রূপ করতেন? পণ্ডিত মশাই তাকে নিয়ে বিদ্রূপ করতেন, মনে থাকবে? পণ্ডিত মশাই মানুষের টিচার। পণ্ডিত অনেকে আবার আসো, অনেকে ইংলিশ ভার্সনে অনেকে থাকো, বুঝো না, টিচার, ঠিক আছে? অনুপমের টিচার। তাহলে পণ্ডিত মশাই হচ্ছে অনুপমের টিচার, সেই টিচার তাকে নিয়ে কি করতো? অনেক বিদ্রূপ করতো এবং তার সঙ্গে তুলনা করতো। কি কি বিষয়ের সঙ্গে তুলনা করতো? অনুপমের ফেসকে শিমুল ফুল, শিমুল ফুল, শিমুল ফুল, বুঝতো? আর হচ্ছে মাকাল ফল। মাকাল ফল চিনো তোমরা? মাকাল ফল, মাকাল ফল মানে কি? অন্তঃসার শূন্য, মানে যার ভিতরে কিছুই নাই, মানে দেখতে অনেক সুন্দর, বাইরে পরিপাটি, কিন্তু ভিতরটা হচ্ছে অন্তঃসার শূন্য, অন্তঃসার শূন্য, অন্তঃসার শূন্য। অনেকে বাংলা বুঝো না, ইংরেজিতে বলি ভ্যালুলেস আর কি। উপরের দিকে ঠিকঠাক, ভিতর দিকে সদরঘাট, বলি না, বাইরে দেখতে অনেক মানে অনেক সুন্দর, অনেক কিউট লাগে, বাইরেটা অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে কিছুই নাই, গুণহীন এক কথায়, ঠিক আছে? মাকাল ফল বলতে, মাকাল ফল তো আরেকটা অর্থ হচ্ছে গুণহীন, গুণহীন, এটা হচ্ছে মাকাল ফলের বিশেষ অর্থ। এই গুণহীন হচ্ছে মাকাল ফলের বিশেষ অর্থ, ঠিক আছে? ফাইন। তাহলে পণ্ডিত মশাই কে তাকে নিয়ে বিদ্রুপ করতেন? পণ্ডিত মশাই তাকে নিয়ে বিদ্রুপ করতেন। আচ্ছা, এবার পণ্ডিত মশাই তাকে কি কি বিষয়ের সঙ্গে তুলনা করতেন? একটা হচ্ছে শিমুল ফুল আর একটা হচ্ছে মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন। কথাই বুঝতে পারতেছো? আচ্ছা, ইহাতে তখন বড় লজ্জা পাইতেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে স্যার, শিমুল ফুল কেন বলা হয়েছে? দেখো, তুমি যখন শিমুল ফুল, শিমুল গাছ তো যারা গ্রামে থাকো তারা চিনো, আহ, মানে শিমুল গাছের দূর থেকে কিন্তু উপরে শিমুল ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু যখন শিমুল ফুল তুমি পায়রা নিয়ে আসবা এর মধ্যে গন্ধ নাই, কিচ্ছু নাই, মানে শিমুল ফুল দেখতেই সুন্দর কিন্তু তার গন্ধ নাই, কিছু নাই। এটাই বুঝাইছে যে অনুপম তুমি দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমার ভিতরে কোনো গুণ নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, কিছুই পারো না। আচ্ছা, ফাইন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে। আচ্ছা, জন্মান্তর যেটা আমরা জানি সনাতন ধর্মের রিলিজিয়াস বিলিফ সিস্টেম, যে তাদের মৃত্যুর পরে আবার পুনর্জন্ম হয়, এটাকে বোঝানো হয়েছে। যে যদি পুনর্জন্ম থাকে তবে আমার মুখে স্বরূপ, স্বরূপ মানে বুঝছো তো, মানে অনুপম যে সুন্দর, এই সুন্দর বিষয়টা, এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ,
আবার যেন এমন করিয়া প্রকাশ পায়। অর্থাৎ এখানে কি এক্সপ্রেশন প্রকাশ পাইছে, মানে অনুপম বলতে চাইছে আমি যে ছোটবেলায় সুন্দর ছিলাম এটা নিয়ে যে পণ্ডিত মশাই অনেক বিদ্রুপ করতেন, আমি চাই আমার যদি আবার জীবন হয়, যদি আমি আবার পৃথিবীতে আসি, ঠিক পণ্ডিত মশাই যেন আমার এই মুখের সৌন্দর্য নিয়ে আবার বিদ্রুপ করেন। এখানে অ্যাকচুয়ালি অনুপম তার স্মৃতির কাতরতার কথা বলছেন। হয় না যে আমরা আমার ছোটবেলায় আমাকে নিয়ে অনেক কিছু বলতো, কিন্তু ওই ব্যাপারগুলোই বড় হয়ে আমি অনেক ইন্টারেস্টিং ফিল করি, মজা পাই। তো ওই অভিব্যক্তিটাই এখন প্রকাশ পাইছে, যেন আবার এই ঘটনাগুলো ঘটে, আবার সেই ওই লাইফটা সে ফেরত চায়। ফাইন। আমার পিতা এতকালে গরিব ছিলেন, আচ্ছা এককালে গরিব ছিলেন, এতকালে না, এককালে হবে মেবি, হ্যাঁ এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। তবে এর আগে মনে রাখবা অনুপমের পিতা কিন্তু গরিব ছিলেন। অনুপমের পিতা কিন্তু মানে তার পিতা জন্ম থেকে বড়লোক না, গরিব ছিলেন। তার পিতা গরিব ছিলেন, কিন্তু পরবর্তীতে অনুপমের পিতা ছিল ওকালতি করা। এই ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। তাহলে প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট এটা, অনুপমের বাবা কি করে প্রচুর টাকা আয় করছেন? ওকালতি করিয়া। মনে থাকবে কি করিয়া প্রচুর টাকা আয় করছেন? ওকালতি করিয়া। মনে থাকবে সবার, ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মানে তিনি এটা আর ভোগ করতে পারেন নাই। টাকা খালি আয় করেই গেছেন, আয় করেই গেছেন, এটার এনজয় করতে পারেন নাই। বুঝতে পারছো তো? অকা পাইছে, মারা গেছে আর কি। যাই হোক, আহ মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। খুব সুন্দর একটা লাইন। অর্থাৎ তার বাবা অবকাশ নিছেন। প্রফেশন থেকে আমরা অনেক সময় অবকাশ নিই না, আমরা যেই পেশায় থাকি 1 মাস 2 মাসের ছুটি নেই। তো তার বাবা ছুটি নিছেন, তবে সেই ছুটি ছিল একদম তার লাস্ট ছুটি আর কি। এই ছুটি থেকে তিনি আর ফেরত আসেন নাই, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে তার বাবার প্রথম অবকাশ হয়েছে, তিনি মারা গেছেন আর কি। অনেক টাকা আয় করো, এই কারণে আমি এখানে কিন্তু ব্যাপার আছে, একটা শিক্ষার ব্যাপার আছে। তুমি অনেক টাকা আয় করলা, কিন্তু তুমি সেটা এনজয় করতে পারলা না, মানুষকে দান করতে পারলা না, তাহলে এই টাকা আয়ের তো কোনো ভ্যালু নাই। আয় করেই গেলা করেই গেলা করেই গেলা, কিন্তু একটু কেন করতেছো যেন ফিউচারে একটু সুখ শান্তিতে থাকতে পারো, কিন্তু সেই ফিউচার আসার আগেই তুই মারা গেছো, ভ্যালুলেস না? আচ্ছা ফাইন। আচ্ছা ফাইন, এই পেজটা আমাদের পড়া ডান। এবার কি সবাই এমসিকিউর জন্য রেডি? তাহলে আমরা এখান থেকে কি ইনফরমেশন মনে রাখবো? যে পণ্ডিত হোসেন তাকে নিয়ে অনেক বিদ্রুপ করতেন, তার সঙ্গে তুলনা করতেন শিমুল ফুল মাকাল ফলের সঙ্গে। আর জন্মান্তরের কথা বলা হয়েছে, জন্মান্তরের পরে তার মুখ যেন আবার শুরু হয়। আর পণ্ডিত মশাই যেন তাকে নিয়ে অনেক বিদ্রুপ করেন। অনুপমের পিতা ভাই বোন, সে অনুপমের পিতা ভাই বোন গরিব ছিলেন, কিন্তু পরে ওকালতি করে অনেক টাকা আয় করছেন। আর মৃত্যুর মাধ্যমে অনুপমের পিতা প্রথম অবকাশ লাভ করেন। যাই হোক, আচ্ছা এবার এমসিকিউ সলভ করবো। সামিয়া সালাম, ওয়ালাইকুম আসসালাম। হাফ সাইলেন্ট মানে কি? মানে তার কাছ থেকে, তার পেশা থেকে একটু রেহাই পাইলেন। যাই হোক, এবার তোমরা অ্যান্সার করো। প্রথম কোশ্চেন 9 নাম্বার, 8টা কোশ্চেন শেষ, এবার 9 নাম্বার। পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করে বিদ্রুপ করতেন? দ্রুত অ্যান্সার করো। সত্যি করে বলো, ক্লাসি পড়া মুখস্থ হচ্ছে না? ক্লাসি পড়া মুখস্থ হচ্ছে না? ক্লাসি পড়া মুখস্থ হয়ে যাবে, পারবা না কেন? পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করে বিদ্রুপ করতেন? ভ্রমর ও ফুল, ডাবল র হয়ে গেছে, এটা একটু বানানগুলা খেয়াল রেখো। গোলাপ ফুল ও কাঁঠাল, শিমুল ফুল ও মাকাল ফল, কোনোটাই নয়। চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার করো। কোনটা অ্যান্সার করো? ইংরেজি তো পড়াই, মূলত ইংরেজি তো পড়াই, কিন্তু মাঝে মাঝে বাংলা ক্লাসগুলো নেই। বাংলাও আমার দক্ষতা একটু মোটামুটি আল্লাহ দিছে, ভালো বুঝি। আগে থেকে ভার্সিটি অ্যাডমিশনের থেকে বাংলাটা আরো ভালো করে আমার চর্চা রপ্ত করো আর কি। যাই হোক, অ্যান্সার কি হবে বলো তো? হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শিমুল ফুল মাকাল ফল। অনেক অ্যান্সার বলছো, অন্তু, ফরাজি, অবিত, কি বলছে, হ্যাঁ কাকাশি, অবিত, তারপর আর কেউ আছো? কোনটা অ্যান্সার হবে? ইখতিয়ার আহমেদ বলছে গফ, শিমুল ফুল ও মাকাল ফল, এক্স্যাক্টলি। যারা গ অ্যান্সার করছো থ্যাংক ইউ। যারা গ অ্যান্সার করছো, অ্যান্সার কি হবে? শিমুল ফুল ও মাকাল ফল। ফাইন, থ্যাংক ইউ। পরেরটা অ্যান্সার করো। কে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন? কে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন? ওকে ফাইন, অ্যান্সার কি হবে? হরিশ, অনুপমের মামা,
সোমনাথ বাবু পণ্ডিত মশাই, কে বলো তো, খুব দ্রুত অ্যান্সার করো। কে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছেন? ফেরদাউস আক্তার 11টার ঘ বলছিল, মিম ঘ বলছিল। আচ্ছা, আশাইন চৌধুরী পণ্ডিত মশাই, রাইট। এনিওয়ান এলস, দ্রুত অ্যান্সার করো। কে অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন? পণ্ডিত মশাই, রাইট। ইখতিয়ার আহমেদ ঘ, অ্যান্সার হচ্ছে পণ্ডিত মশাই, রাইট। যারা পণ্ডিত মশাই অ্যান্সার করছো, থ্যাংক ইউ। অ্যান্সার হবে পণ্ডিত মশাই। অ্যান্সার কি পণ্ডিত মশাই। পরেরটায় আসি। যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে ড্যাশ এবং পণ্ডিত মশাইদের মুখে ড্যাশ আবার যেন অমন করিয়েই প্রকাশ পায়। বলতো এই দুইটা গ্যাপে কি হবে? দুইটা গ্যাপে কি হবে? যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে ড্যাশ এবং পণ্ডিত মশাইদের মুখে ড্যাশ আবার যেন এমন করিয়েই প্রকাশ পায়। দুইটা গ্যাপে কি হবে? চারটা অপশন দেওয়া আছে, সুরূপ বিদ্রূপ, বিদ্রূপ কটাক্ষ, সৌন্দর্য কটাক্ষ, সৌন্দর্য বিদ্রূপ। ঠিক যেই দুইটা ওয়ার্ড মিসিং, এই দুইটা ওয়ার্ডই চুজ করতে হবে। কোনটা হবে বলো? বিচিত্র দাস ডি বলছিল, এর আগেরটাই বলছিল বাবা, নাই ফাইন। আচ্ছা, মেহেদি মিরাজ ক বলেছিল, শুভ খ বলেছিল, এর আগেরটার, এটার আনসার করো। স্যার কি নাম রাখো তোমরা, আবির স্বরূপ বিদ্রূপ 11 নাম্বারটা, হ্যাঁ নাইস ট্রাই। নেক্সট, এনিওয়ান এলস? রিয়া মনি 11-র ক, ফাইন। সিমি এ, ইখতিয়ার আহমেদ ক, সাফিয়া খ বলেছিল, না না সাফিয়া ক হবে। জিসান ক, দীপ হালদার ক বলছে, আব্দুল্লাহ আল আফিফ ও ডি বলছে, নাইম ক বলছে, স্বরূপ আর হচ্ছে বিদ্রূপ, রাইট। তাহলে অ্যান্সার হবে কি স্বরূপ আর হচ্ছে বিদ্রূপ। অ্যান্সার কি হবে? স্বরূপ আর হচ্ছে বিদ্রূপ, ফাইন। পরেরটা আসি। অনুপমের পিতা এককালে ড্যাশ ছিলেন? এককালে কি ছিলেন বলেন তো? ধনী ছিলেন, গরিব ছিলেন, কৃপণ ছিলেন, উদার ছিলেন? অনুপমের পিতা এককালে কি ছিলেন? দ্রুত অ্যান্সার করো। ধনী, গরিব, কৃপণ, উদার? অনুপমের আরাফাত ক বলছে, রাকিবা এ বলছে, ফাইন। নাবিলা জাহান, ওরে বাবা অনেক কমেন্ট আসতেছে, আমি তো কি বলছে, মিতু ক বলছে, সুমাইয়া সুরূপ বিদ্রুপ, ফাইন। এটা অ্যান্সার করো। এই তো আহমেদ হোসেন 12-র খ বলে ফেলেছে, গুড। গরিব ছিলেন। নয়ন হাসান গরিব বলতেছে। আচ্ছা, সজীব গরিব ছিলেন, রাইট। অনুপমের পিতা কিন্তু এককালে গরিব ছিলেন, পরে তিনি ওকালতি করে অনেক টাকা আয় করছেন, কিন্তু এককালে কি ছিলেন? গরিব ছিলেন। যারা যারা খ অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ, সবারটা গেল কারেক্ট। মিতু খ হবে, রাইট। অ্যান্সার কি ছিলেন? গরিব ছিলেন। অ্যান্সার কি হবে? গরিব, খ। এটা হবে খ, ঠিক আছে, ফাইন। এইবার আসো, কি করে অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছেন? একটু আগে তো বলেই দিছি, তাও অ্যান্সার করো। শিক্ষকতা, জমিদারি, ওকালতি, সরকারি চাকরি হবে এখানে, সরকারি বাদ গেছে, সরকারি চাকরি, ঠিক আছে। কি করে অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করছেন? শিক্ষকতা, জমিদারি, ওকালতি, সরকারি চাকরি, দুটো অ্যান্সার করো। হ্যাঁ, আরাফাত তামিম, ওকে, আলী আফিফ 12-র সি বলছে, আচ্ছা ফাইন। আচ্ছা, নাদিয়া বলতেছে 13-র গ। আচ্ছা, এনিওয়ান এলস? এনিওয়ান এলস? সাইফ শুভ খ বলছে, ইখতিয়ার আহমেদ গ, পিয়াস গ, সুমাইয়া ওকালতি বলছে, ওকে ফাইন। ঈশিতা গ বলছে। আচ্ছা, মহেশ খালির মেয়ে বলছে ওকালতি। রিফাত গ বলছে, রাইট, ওকালতি করে, এক্স্যাক্টলি। যারা অ্যান্সার করছে, থ্যাংক ইউ। সেটা অ্যান্সার হবে কি? ওকালতি করে। অ্যান্সার কি বলো তো? ওকালতি করে। ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছেন, ফাইন। পরেরটায় আসি। অনুপমের পিতার প্রথম অবকাশ কখন হয়েছিল? কখন অনুপমের পিতার প্রথম অবকাশ হয়েছিল মনে আছে? মৃত্যুতে, অনুপমের জন্মতে, বিয়েতে, ওকালতি পেশা ছেড়ে? কোনটির মাধ্যমে তার প্রথম অবকাশ হয়েছিল? মৃত্যুর মাধ্যমে, অনুপমের জন্মতে, বিয়েতে, ওকালতি পেশা ছেড়ে? আচ্ছা, অবি অবি তো অলরেডি অ্যান্সার করে দিয়েছে, ওকালতি। লাবণী 14, আচ্ছা ফাইন। 13-র সি, নয়ন ক অ্যান্সার করতেছে, নাইমুল বাসার ক অ্যান্সার করছে। বাহ, তোমরা তো ভালোই ভালোই রেসপন্স করতেছো। নয়ন হাসান মৃত্যুতে। আচ্ছা, এস জে অনন্যা ও এ অ্যান্সার করতেছে,
ফাইন। সৈয়দ ইমতিয়াজ, তারপর রাকিব, রতন, সবাই আনসার করতেছে, রাইট? ফাইন, অ্যান্সার হবে কি মৃত্যুতে। ফাইন, অ্যান্সার কি হবে মৃত্যুতে। সবাই কি মজা পাচ্ছ? মনে মুখস্থ হচ্ছে? মুখস্থ হয়ে যাচ্ছে না ক্লাসে? তো আমি বলি বাংলায়, বাংলা আসলে ব্যাপারটা কি, প্রত্যেক লাইন টু লাইন পড়ে এভাবে তুমি এমসিকিউ বানায় বানায় পড়লে ক্লাসই পড়া মুখস্থ যাবে, এত কঠিন কিছু না তো। আচ্ছা ফাইন, শুধু অনেকে কি করে শুধু রিডিং পড়ে যায় গল্পগুলা, শুধু রিডিং পড়ে গেলে হবে না তো। শুধু রিডিং পড়লে পুরো গল্পটা সবকিছু তোমার মনে থাকবে? এইভাবে প্রতি লাইন টু লাইন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দাগায় দাগায় এমসিকিউ বানায় বানায় পড়ো, এইবার তোমার মনে থাকবে। দেখে এবার তুমি কিভাবে এ প্লাস না পাও। এ প্লাস কেন, তোমার 90+ মার্ক থাকবে, 90+ মার্ক থাকবে, 90+ মার্ক থাকবে জাস্ট এভাবে যদি পড়তে পারো। ফাইন, পরেরটা, মাকাল ফলের বৈশিষ্ট্য কোনটি? আমি যখন পড়াইছিলাম খুব সুন্দর করে বলেছিলাম, দেখতে সুন্দর, ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী, সবগুলোই ঠিক। কোনটা একটু একটু ভেবেচিন্তে অ্যান্সার করবা। মাকাল ফলের বৈশিষ্ট্য কি? ফাইন, মাকাল ফলের বৈশিষ্ট্য কি বলো? মাকাল ফলের বৈশিষ্ট্য কোনটি? দেখতে সুন্দর, ভেতরে দুর্গন্ধ, শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী, সবগুলি ঠিক। ফাইন, অ্যান্সার গ। অনেকে বলতেছে, আচ্ছা একটু ভেবে চিন্তা করো, কিন্তু এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, একটু ভেবে চিন্তা করো মাকাল ফলের বৈশিষ্ট্য কোনটা। মানে হুটহাট তাড়াতাড়ি আনসার করো না, ভেবে চিন্তা করবা, ঠিক আছে? এই তো ফেরদাউস সঠিক অ্যান্সার দিছে এতক্ষণে, সবগুলো ঠিক। আহ সবগুলাই কিন্তু, সবগুলাই ঠিক অ্যান্সার কিন্তু। ক ঠিক, খ ঠিক, গ ঠিক অ্যান্সার। এই যে নয়ন, এই তো যারা একটু বুঝে বুঝে কোশ্চেনটা পড়ো, পড়ে তারপর অপশন সবগুলো একবার দেখো, অনেকে অপশনগুলো দেখেই না। এই যে মনে হচ্ছে মানে অপশন প্রথম দেখে একবার স্কিম থ্রো করার পরে খ মনে হচ্ছে খইতে অ্যান্সার হওয়ার কথা, কিন্তু সবগুলোই ঠিক। দেখতে সুন্দর, ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী, তিনটাই। বুঝতে পারতেছো? খাওয়া যায় না, মাকাল ফল দেখছো না, খাওয়া যায় না। ভেতরটা অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক দুর্গন্ধ থাকে। Sorry, বাইরের অংশ অনেক সুন্দর কিন্তু তুমি যখন ভাঙবা কাটবা আর কি, তখন দেখবা যে ভেতর থেকে কি খারাপ গন্ধ বেরিতেছে, ওটা খাওয়া যায় না। তাহলে অ্যান্সার হবে কি ঘ। সবগুলোই ঠিক, ঠিক আছে? কনফিউজড হওয়া যাবে না। 16 নম্বর কোশ্চেন, মাকাল ফলের বিশেষ অর্থ কি? আমি যখন পড়াইছিলাম খুব সুন্দর করে বুঝাইছিলাম, মনে আছে? মাকাল ফলের বিশেষ অর্থ কোনটি? দেখতে সুন্দর, ভেতরে দুর্গন্ধ, শ্বাসযুক্ত, ও সরি সরি, এটা তো নেক্সট কোশ্চেন। সুন্দর, গুণহীন, শ্রীহীন, অদক্ষ। মাকাল ফলের বিশেষ অর্থ কি? একটা এর আগেরটা কোশ্চেনটা কি ছিল আমাদের বাহ্যিক অর্থ, এটার একটা বিশেষ অর্থ আছে, মানে এই গল্পে যে মাকাল ফল ইউজ করছে লেখক, এটার একটা বিশেষ অর্থ প্রদান করতে লেখক ইউজ করছেন। সেই বিশেষ অর্থটা কি? আমি কিন্তু লেখাই দিছিলাম, সুন্দর, গুণহীন, শ্রীহীন, অদক্ষ। মাকাল ফলের বিশেষ অর্থটা কি বলো? সুন্দর, গুণহীন, শ্রীহীন, অদক্ষ। সাজ্জাদ হোসেন দক্ষিণাই তো স্যার, আর সমস্যা নাই, এখন দেখো। মাকাল ফলের বিশেষ অর্থ কি? সুন্দর, গুণহীন, শ্রীহীন, অদক্ষ। আরিশা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অর্ণব কুন্ডু, খ বলতেছে গুণহীন, রাইট। যারা ক্লাসে ছিলা, যারা ক্লাসটা করছো তারা পারবা, গুণহীন। মাকাল ফলের বিশেষ অর্থ কি বলো তো? গুণহীন। মাকাল ফলের বিশেষ অর্থ কি? গুণহীন। মাকাল ফলের বিশেষ অর্থ হচ্ছে গুণহীন। আর আছে, গুটি এক সময় কিসে পরিণত হয় বলো তো? ফলে, ফুলে, পাতাতে, ডালে। গুটি এক সময় কিসে পরিণত হয়? এই কোশ্চেনটার প্যাসেজটা মনে পড়ে আছে, যাই হোক অ্যান্সার করো। গুটি এক সময় কিসে পরিণত হয় বলো তো? এটা মেবি পরের প্যাসেজের কোশ্চেন, মেবি আগে দিয়ে দিছিস। আচ্ছা একটু দাঁড়াও, একটা প্যাসেজ মনে হয় এখানে বাদ গেছে। কোন একটা প্যাসেজ আমার মনে রিডিং পড়ানো বাদ গেছে নাকি, দেখো দাঁড়াও একটু ওয়েট। হ্যাঁ একটা প্যাসেজ মনে হয় এখানে দিতে আমার ভুল হয়ে গেছে। মাকাল ফলা সই তুলনা করতে বিদ্রুপ করতে। আচ্ছা ফাইন, পণ্ডিত মশাই আমাকে, আচ্ছা যাই হোক আমরা পরে দেখি। আচ্ছা অ্যান্সার করার সমস্যা নেই। গুটি এক সময় কিসে পরিণত হয় বলো তো? ফুলে, ফলে, পাতাতে, ডালে। গুটি এক সময় কিসে পরিণত হয়? ফলে, এক্স্যাক্টলি। যারা অ্যান্সার করছে ফলে তাদের অ্যান্সার কারেক্ট। গুটি এক সময় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। গুটি এক সময় ফলে পরিণত হয়, রাইট। গুটি এক সময় কিসে পরিণত হয় বলো তো? ফলে পরিণত হয় না, ঠিকই আছে, গুটি এক সময় ফলে পরিণত হয়।
গুটি চিনো না? আমের গুটি, এই যে আমি বলি আমের মুকুল দেখছো? আমের মুকুল এই যে প্রথমে হয় কি হয়, ছোট করে যে ফল হওয়ার আগে ছোট করে যে ইয়া থেকে বের হয়, গুটি থেকে ইয়াতে বের হয়, বীজটা বের হয় না, ছোট করে বের হয়, তারপর এটাতে ফলে বড় ফল হয়। ফল হওয়ার আগে প্রথমে কি থাকে, এটা গুটিতে থাকে, ছোট্ট করে গুটি অবস্থা থাকে, তারপর এটা আস্তে ফল হয়। এক্স্যাক্টলি। পয়েন্ট আসো। গুটি ফলের মতো হলে কি হয় বলো তো? এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের কোত্থেকে নেওয়া জানো? শব্দার্থ থেকে নেওয়া, মিনিং থেকে নেওয়া। টিকা শব্দার্থ আছে না আমাদের, ওই যে প্রত্যেকটা লেসনের শেষে যে টিকা শব্দার্থ থাকে না, ওই জায়গা থেকে কোশ্চেনটা নেওয়া। গুটি ফলের মতো হলে কি হয়? গুটি ফলের মতো হলে কি হয় বলো তো? অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়, অসম্পূর্ণ সারবত্তা ক্ষীণ হয়, অসম্পূর্ণ সারবত্তা দীর্ঘ হয়, অসম্পূর্ণ সারবত্তা তারপর কিছু দেয় নাই, প্রবল হয়। যাই হোক, এটা আমাদের অপশন বাদ দিলাম। বাকি চারটা অপশনই তুমি বলো। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, জি। আপনি এটা অ্যান্সার করেন এবার। অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়, গুটি ফলের মতো হলে কি হয়? অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়। এই কথাটার মানে বুঝছো? গুটি ফলের মতো হলে কি হয়? অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়। এই ব্যাপারটার মানে কি বলতো? এই কথাটার মানে হচ্ছে, আমি যদি সহজ করে বুঝাই, সবকিছুর একটা প্রকৃতির নিয়ম আছে, আল্লাহর সৃষ্টি সবকিছুর একটা স্বাভাবিক নিয়ম আছে, সে নিয়মের মতো করে হওয়াটাই উচিত। যদি নিয়মের বাইরে হয়, এই নিয়মের বাইরে কোনো কিছু হয়, তখন দেখবা যে এটার মধ্যে একটা কি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। তো আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, যারা গ্রামে থাকো তার ব্যাপারটা জানো। ওই যে আমরা আমের গুটি থাকে না, যে ছোটবেলায় দেখবা যে, বা বা এখনো দেখবা যে আম যখন হয়, কিছু কিছু আম দেখবা যে যে পরিপূর্ণ সময়, মানে নির্দিষ্ট সময়ের আগে অনেক বড় হয়ে যায়, ফুট করে অনেক বড় হয়ে যায়। খেয়াল করছো কিনা? যে ধরো কেবল আমের মুকুল আসছে, কয়েকদিন হয় নাই, ধর 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, যে আম নর্মালি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যতটুকু বড় হওয়ার কথা, এটা একটু বেশি বড় হয়ে গেছে। কথা বুঝতে পারতেছো? তখন কি হয়, ওই আমটা, তখন আমরা কিন্তু ভাবি যে আরে এই আমটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এটা খাইতে মনে হয় মিষ্টি লাগবে। কিন্তু আমরা যখন এই আমটা খাই, তখন দেখি যে না, এটা একদম টেস্টলেস, কোনো মজা নাই, স্বাদ নাই। খেয়াল করছো কিনা? তো এটা এখানে যেটা বুঝাইছে যে এই ব্যাপারটা অনেকটা এরকমই, যে গুটিটা নর্মালি যতটুক হওয়ার কথা, মুকুল থেকে যখন গুটিটা বের হবে, আমের গুটিটা বের হবে, এটা তো ছোট হয়ে কি বের হবে, তাই না? কিন্তু গুটিটাই যদি গোটা একটা আমের মতো হয়ে বের হয়, তখন এটা কি হয় বলতো? এটা কি বলা হয়? অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়। তখন এটার যে ফলটা, এটার ফলটা ভালো হয় না, এটা নেগেটিভ ফলে পরিণত হয়, পজিটিভ ফল হয় না। কথা কি বুঝতে পারছো? মানে গুটি তো ছোট হয়ে উঠবে, কিন্তু গুটিটাই আমের মতো বড় হয়ে উঠছে। গুটিটা যখন আমের মতো বড় হয়ে বের হবে, তখন ওই আমটা কি ভালো হবে? এটা তো ভালো হবে না, খাইতেও মজা লাগবে না। এই আর কি, এটাকে বলে, এটাকে বলতেছে অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। ফাইন। আচ্ছা, ফলের মতো গুটি কিসের উদাহরণ বলোর মতো? বলো তো, ফলের মতো গুটি কিসের উদাহরণ? এখানে এই যে ফলের মতো গুটি, এই যে বলছে এটা ফলের মতো গুটি, এটা অ্যাকচুয়ালি কোন আহ কি বলবো এটাকে, গুণের বাংলার তোমার ইয়ে থাকে না, ওই যে কি বলে এটাকে, আহ কি বলে এটাকে, ধরো অলংকার থাকে না, অলংকার, যে ধরো একটা হচ্ছে রূপক, এটা কি রূপকের উদাহরণ, নাকি চিত্রকল্পের উদাহরণ, নাকি উপমার উদাহরণ, আছে ব্যঞ্জনার উদাহরণ? এটা কোন মানে কোন চিত্রকল্পের, মানে কি বলবো এটাকে, মাথায় আসতেছে না। কোন বৈশিষ্ট্যের উদাহরণ, এক কথা শেষ, হ্যাঁ। কোন বৈশিষ্ট্যের উদাহরণ, ঠিক আছে? ফলের মতো গুটি কোন বৈশিষ্ট্যের উদাহরণ, ঠিক আছে? এটা কি রূপকের উদাহরণ, চিত্রকল্পের উদাহরণ, উপমার উদাহরণ, নাকি ব্যঞ্জনার উদাহরণ? আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিই। দেখো, কোন একটা গল্পে যদি, আচ্ছা, কোন একটা লাইনে যদি মতো ওয়ার্ডটা থাকে, মতো মনে থাকে, যদি মতো ওয়ার্ডটা থাকে, তার মানে বুঝবা এটা হচ্ছে উপমার উদাহরণ, উপমার। আচ্ছা, আমরা ওই যে উপমান কর্মধারায় পড়ছো কিনা তোমরা? উপমান কর্মধারায় পড়ছো? উপমান কর্মধারায় যে মতো ওয়ার্ডটা থাকে, এটা হচ্ছে উপমার উদাহরণ, উপমা মনে থাকবে। কোন একটা লাইনে যদি মতো ওয়ার্ডটা থাকে, তার মানে হচ্ছে এটা উপমার উদাহরণ। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? উপমা। অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে উপমা। ফলের মতো গুটি বলতে কিসের উদাহরণ? উপমার উদাহরণ, ঠিক আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যারা পারছো পারছো, যারা পারো নাই থ্যাংক ইউ, নেক্সট ট্রাই করো।
আর কি পড়াবো আজকে বলো সবাই, আর কি পড়াবো? দুইটা প্যারা পড়াইলাম, আর প্যারা কি পড়ানোর দরকার আছে? ভুল হবে, সমস্যা নেই, ভুল তো হইতেই পারে, ভুল হোক। আরো প্যারা পড়ার এনার্জি আছে, কতক্ষণ পড়াইলাম? এই গল্পটা আমি ফ্রিতে পড়াবো, ঠিক আছে? সবগুলো গল্প ফ্রিতে পড়াবো না, সবগুলো গল্প ফ্রিতে পড়াবো না, আমি বলছিলাম, ঘোষণা দিছিলাম এই গল্পটা ফ্রিতে পড়াবো, আর বাকি গল্পগুলো আমাদের পেড বেঁচে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? জি। আর যারা পেড বেচে এনরোল হতে চাও, মূলত পেড বেচটা হচ্ছে ইংরেজির, কিন্তু যারা ইংরেজির সঙ্গে আসো তাদেরকে আমি বাংলা এই ক্লাসগুলো দিয়ে দিই, ফ্রিতে দিয়ে দিই, ঠিক আছে? যারা পেড বেচে এনরোল করতে ইচ্ছুক তারা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, 01625007042, 01625007042, কেমন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হবে। বাই দ্য ওয়ে, দেখা হবে নেক্সট ক্লাসে। এমসিকিউ এভাবে, আমি সব সময় পড়াই না, যখন ভাল লাগে তখন পড়াই, ঠিক আছে? আর মূলত এগুলা পেড বেচে পড়াই, হ্যাঁ। মাঝে মাঝে ফ্রি ক্লাসে আসি যেন স্টুডেন্টরা দেখতে পারে। এমসিকিউ তোমাকে এভাবেই পড়তে হবে, বিশ্বাস করো, এভাবেই পড়তে হবে। তুমি যদি এমসিকিউ এভাবে লাইন টু লাইন ধরে ধরে পড়তে পারো, তোমার আর কিচ্ছু লাগবে না, কারণ তোমার ওই এমসিকিউ তোমার একটা মার্ক কাটা যাবে না। সৃজনশীল, সৃজনশীল কি বলবো, অনুধাবন থেকে শুরু করে জ্ঞানমূলক সব তুমি পারবা, মানে কোনো কিছু বাদ যাবে না। তার থেকে বড় বিষয়, যারা এইভাবে পড়ে তাদের ভার্সিটি অ্যাডমিশনে করে ফার্স্ট পেপার বইটা আর পড়া লাগে না। ফার্স্ট পেপার নিয়ে অনেক পড়তে হয় না, বিশেষ করে এভাবে পড়লে কি ফার্স্ট পেপার টাচ করা লাগবে? টাচই করা লাগবে না। যাই হোক, পেড কোর্সটা মূলত হচ্ছে তোমার সবগুলোর পেড কোর্স আছে না, পেড কোর্সটা মূলত হচ্ছে আমাদের ইংরেজির, ইংরেজির পেড কোর্স। আর আমি হচ্ছে তার সঙ্গে সঙ্গে বাংলা কোর্সটা আমি ফ্রি দিই, বাংলার সঙ্গে ফ্রি দিই, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। এইভাবেই পড়াশোনা করো, আমি জাস্ট আজকে দেখাইলাম তোমাদের কিভাবে পড়াশোনা উচিত, এই গল্পটা পুরোটা আমি এইভাবে শেষ করে দিব, ঠিক আছে? ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।